السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، أو كما قال عليه النبي الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله। মুআজ্জাজ হাজরিন, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 1446 হিজরির মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার দাসত্ব, তার গোলামি করার জন্য আল্লাহ তাআলার ঘরে সর্বাগ্যে আসার এবং বসার সুযোগ দান করেছেন। এজন্য শুকরিয়াতান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ পাকের হাবিব সৈয়দুল কাউনাইন সাকিব আল মুজনিবিন হাবিবে কিবরিয়া, বিশ্ব মুক্তির মানবতার দূত, নবিয়ুল মুরসাল, রাসূল আরবি ওয়াল আজম, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর এবং তেনার সম্মানিত আলো আসহাবের উপর কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক। সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর দয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাসের প্রথম জুমাতেই আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য সুযোগ দান করেছেন।
তার ঘরে নিয়ে এসেছেন, এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও আপনি আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এজন্য আবারও বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজেরিন, আজকের সর্বত্র ইংরেজি মাস, দিন, সময় গণনার অধিক প্রচলন দেখা যায়। যদিও আমরা বাঙালি মুসলমান, আরবির পরে মুসলমান হিসাবে, আরবির পরে বাঙালি হিসাবে বাংলা দিনক্ষণের হিসাবটা আমাদের একটু বেশি বোঝার কথা ছিল, যেহেতু আমরা বাঙালি মুসলমান। কিন্তু দুর্ভাগ্যবশত মুসলিম হিসাবে আরবি যে জানার কথা, আরবি দিনক্ষণ গণনা যে আমাদের বুঝতে হবে, এটা তো আমরা বুঝিই না। আবার দ্বিতীয় কষ্টের কথা যে বাঙালি হিসাবে বাংলাটা অন্তত বোঝার কথা, সেটাও বুঝি না। আমরা মুসলিম, আমরা বাঙালি, অথচ আমরা আরবিটাও বুঝি না, বাংলাটাও হিসাব রাখি না। যা রাখি সেটা হলো ইংরেজির। বড় থেকে ছোট বাচ্চা পর্যন্ত যাকে আপনি জিজ্ঞেস করবেন, যদি বলা হয় কত তারিখ, তো ইংরেজির তারিখটা বলে দিবে যে আজকে জুলাইয়ের এত তারিখ। যদি বলা হয় কোন মাস, তো মাসের নাম ইংরেজিটা বলে দিবে। যদি সাল বলা হয় সাল, তাহলে ইংরেজি কি সালটা বলে দিবে। অথচ মুসলিম হিসাবে আরবিটা জানা জরুরি ছিল, এটা আমরা বুঝি না। বাঙালি হিসাবে বাংলাটাও বোঝার দরকার ছিল, বাংলাও বুঝি না। যা বুঝি তা কি বুঝি বলেন? ইংরেজি। তো মোহতারাম হাজেরিন, পৃথিবীতে দিনক্ষণ মাস গণনার দুটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি বলেন? দুটা পদ্ধতি। এক পদ্ধতি সৌরবর্ষ অনুযায়ী গণনা করা হয়, আর দ্বিতীয়টা হলো চান্দ্রবর্ষ অনুযায়ী। বলেন, আমরা যে দিনক্ষণ মাস যে গণনা করি, এটার পৃথিবীতে কি দুইটা প্রচলন। একটা হলো সৌরবর্ষ হিসাবে, আর দ্বিতীয়টা হলো কি চান্দ্রবর্ষ হিসাবে। ইংরেজরা সৌরবর্ষ অনুযায়ী গণনা করে, আর মুসলিম হিসাবে পৃথিবীর বিভিন্ন জায়গাগুলোতে চান্দ্রবর্ষ অনুযায়ী দিনক্ষণ মাস গণনা করা হয়। তো মুসলিম হিসাবে সৌরবর্ষ অনুযায়ী যে দিনক্ষণ মাস গণনা করা হয়, এটা আমাদের জানা থাক বা না থাক তাতে কিছু আসে যায় না। কিন্তু একজন মুসলিম হিসাবে চান্দ্রবর্ষের গণনাটা আপনার আমার জানা অতীব জরুরি। কারণ হলো মুসলিমদের অনেক ঐতিহ্য, সংস্কৃতি এবং এবাদত ইসলামী শরিয়া মোতাবেক চান্দ্রবর্ষ অনুযায়ী গণনা করা হয়। কথা ঠিক কিনা বলেন? আমরা রোজা রাখি কি দেখে? সূর্য দেখে না চাঁদ দেখে? তাহলে বলেন তো, আমরা যে ঈদ করি সূর্য দেখে না চাঁদ দেখে? তো মোহতারাম হাজেরিন, কি বুঝলাম? সৌরবর্ষ ইংরেজি গণনা বুঝে আসুক বা না আসুক, প্রতিটা মুমিন মুসলমানের জন্য চান্দ্রবর্ষের হিসাবটা জানা জরুরি। কারণ ইসলামী শরিয়া মোতাবেক অনেক হুকুম হাকাম চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী আমাদের কি আদায় করতে হবে। আমি আপনি সম্পদওয়ালা হয়ে গেলে গুরুত্বপূর্ণ ইবাদত
হজ যা আল্লাহ তাআলা সম্পদশালীদের উপরে ফরজ করেছেন, বলেন তো এই হজের মৌসুমটা কেমনে বুঝবো? চন্দ্র হিসাবে না সূর্য হিসাবে? তো মোহতারাম হাজেরিন, এই জন্য প্রত্যেক মুমিন মুসলমানের জন্য চান্দ্র বর্ষের হিসাবটা জানা জরুরি। দুর্ভাগ্যবশত আমরা তা জানি না, যদিও আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে কি দেই? পরিচয় দিই। মোহতারাম হাজেরিন, সূর্য হিসাব করে যে দিনক্ষণ গণনা করা হয় আর চান্দ্র হিসাবে যে দিনক্ষণ গণনা করা হয়, এর ভিতর সৌরবর্ষ অনুযায়ী দিনক্ষণের ভুল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু চান্দ্রবর্ষের দিনক্ষণ গণনা করতে গিয়ে কোনো মানুষের আর অন্য কোনো তারিখ বা দিনক্ষণের গণনা রাখা প্রয়োজন নাই। সূর্য আল্লাহ তাআলা যবে সৃষ্টি করছে ওই সময় থেকে নিয়ে আজ অবধি সূর্য সকালে উদিত হয় এবং সন্ধ্যায় অস্তমিত হয়, এবং দৈনন্দিন সূর্যটা একই পদ্ধতিতে ওঠে এবং ডোবে। তো সৌর হিসাবে বেশির থেকে বেশি দিন আর রাতের পার্থক্যটা ভালো করা যায়, কিন্তু সূর্যকে দেখার পরে কেউ বলতে পারবে না যে আজকে কত তারিখ। কি কথা বোঝেন নাই? শুধুমাত্র রাত আর দিনের পার্থক্যটা করা যায়, বলতে পারবে না সূর্য দেখে যে আজকে তারিখ কত। কিন্তু মোহতারাম হাজেরিন, চান্দ্র বর্ষের হিসাবে কোনো তারিখ, দিনক্ষণ, মাস দেখার প্রয়োজন পড়ে না। আমরা যদি চাঁদের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো এই চাঁদটা শুরুর দিকে কেমন ছিল ওঠার সময়, মাঝপথে কেমন হয়েছে, শেষের দিকে কেমন হয়েছে। আল্লাহ তাআলা চাঁদকে এমনভাবে আকাশে উঠায় যে চাঁদ একটি মাস আকাশে থাকে এবং ওঠার সময় সে একরকম রূপ নিয়ে ওঠে, আস্তে আস্তে তার পুরুত্ব এসে যায়, পূর্ণিমা হয়, আবার ক্ষয় হইতে হইতে, চিকুন হইতে হইতে শেষের দিকে কি অমাবস্যার মাধ্যমে চাঁদ কি হয়ে যায়, আকাশ থেকে নাই হয়ে চলে যায়, আবার নতুন চাঁদ চলে আসে। তো চাঁদ দেখলেই একজন মানুষ বুঝতে পারবে যে এটা কি মাসের প্রথমের দিকে, নাকি মাসের মাঝের দিকে, নাকি মাসের শেষের দিকে। তো হিসাব মোতাবেক বোঝা যায় চান্দ্রবর্ষের গণনার হিসাবের ভিতর ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম হিসাবে আমাদের গর্বিত করছেন, আলহামদুলিল্লাহ বলেন, যে মুসলমানদের জন্য যে চান্দ্রবর্ষের গণনা আছে একটা নির্ভেজাল গণনার মাধ্যম। আল্লাহু আকবার। তো মোহতারাম হাজেরিন, এই যে চাঁদকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে উঠায়, এই চাঁদের কিছু নাম আছে। মূলত চাঁদের নামেই মাসের নাম, আরবি মাসের নাম। মোহতারাম হাজেরিন, আমরা সবাই জানি এক বৎসরে কয়টি মাস হয় বলেন? হ্যাঁ, 12 মাসে এক বৎসর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে এই কথাটাই উল্লেখ করছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের মাধ্যমে একটি বৎসরের হিসাব করছেন সৃষ্টির শুরু থেকেই। যবে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশ জমিন সৃষ্টি করছে, পৃথিবী সৃষ্টি করছে, তবে থেকেই সৃষ্টির শুরু থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বৎসরের কি ভিতরে 12টি মাসের সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো মুহতারাম হাজেরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে 12টি মাসে একটি বৎসর হয়।
তাহলে এক বৎসরে 12টি মাস। এই 12টি মাসের 12টি নাম আছে, আছে কিনা বলেন? আজকে যদি আমাদের সন্তানদের বলা হয় বাংলা মাসের গণনা করো, তাহলে আমরা অনেকেই বলতে পারবো, হয়তো কিছু ভুলও হতে পারে, যদিও আমরা বাঙালি কিন্তু বাংলারও হিসাব রাখি না। স্কুলে পড়াশোনা করে বাচ্চাগুলো একটু পারবে, কারণ তাদের ষড় ঋতু পড়ানো হয়, সেই ষড় ঋতুতে মাসের নামগুলা সুন্দর করে পড়ানো হয়। তো মোহতারাম হাজেরিন, এর বাহিরে আমরা ঠিক করে বলতে পারি না। আবার ইংরেজি মাসের কথা তো বলারই প্রয়োজন নাই, সবাই আমরা ইংরেজিটা বুঝি, আমাদের কাছে ইংরেজিটাই এবং সহজ, ইজি হয়ে গেছে। সবাই বুঝে যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক নিঃশ্বাসে বলতে পারবে, এরকম মানুষের সংখ্যা অনেক বেশি। অথচ মুসলিম হিসাবে, একজন মুমিন মুসলমান হিসাবে আপনার আমার জন্য চান্দ্রবর্ষ অনুযায়ী আরবি দিনক্ষণ মাসকে গণনা করে রাখা দরকার, বোঝা দরকার, যা আপনার আমার ইবাদতের জন্য সহায়ক, যার উপরে ভিত্তি করে ইসলামী শরিয়ার অনেক আমল কি আছে, ঠিক করা আছে, অথচ আমরা এগুলোর হিসাব রাখি না। তো মোহতারাম হাজেরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের মাধ্যমে একটি বৎসর কি করছেন, নির্ধারিত করেছেন, যার প্রথম মাসকে বলা হয় কি বলেন আরবিতে মুহররম, দ্বিতীয় মাসকে বলা হয় সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকআদা, জিলহজ্জ। এই 12টি মাস, 12টি চাঁদের নামে 12টি মাসের নাম। তো মোহতারাম হাজেরিন, ইতিহাসবিদগণ লেখেন যে বিভিন্ন কারণে এই মাসগুলোর নামকরণ করা হয়েছে। যেমন মুহররম মাসের নামকরণের পিছনে কারণ ইতিহাসবিদগণ বিভিন্ন কারণ উল্লেখ করছেন। তার ভিতরে একটা কারণ হলো যে মুহররমকে নিষিদ্ধ মাস বলা হয়, যে মাসে আরবদের নীতি ছিল যে যুদ্ধ বিগ্রহ কি থাকবে, বন্ধ থাকবে, কোনো গোত্র, কোনো জাতি অপর কোনো জাতির উপরে তারা কি করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, হামলা করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। এই মাসের সম্মানে তারা যুদ্ধ বিগ্রহকে কি রাখতো, বন্ধ রাখতো, যার কারণে এই মাসকে বলা হতো মুহররম, পবিত্র আর নিষিদ্ধ মাস, যে মাসে আরবওয়ালারা কি করতেন, যুদ্ধকে স্থগিত রাখতেন। সফরকে বলা হয় খালি। ইতিহাসবিদগণ বলেন যে এই মাসে আরবদের ঘরগুলা খালি থাকতো, কারণ হিসাবে তারা যুদ্ধ ইত্যাদি বিভিন্ন কিছু করার জন্য অথবা ব্যবসায়িক কাজে, ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য নিজেদের ঘর থেকে বের হয়ে কাফেলা নিয়ে তারা অন্য কোথাও যাইতো। অধিকাংশ আরবদের ঘরগুলা পুরুষ শূন্য থাকতো, খালি থাকতো, যার কারণে এই মাসের নামকরণ করা হয়েছে কি সফর হিসাবে। রবিউল আউয়াল, রবিউল আউয়াল বলা হয় বসন্তের শুরুর দিক। ওই মৌসুমে বসন্তকালের শুরু হইতো, সফরের পরেই বসন্তকালের কি হইতো, শুরু হইতো, যার কারণে ওই মাসের নাম তারা বলতো রবিউল আউয়াল। মোহতারাম হাজেরিন, আল্লাহ তাআলার কত দয়া আর মেহেরবান যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়াতে কি করছেন, প্রেরণ করেছেন রবিউল আউয়াল মাসে।
এমনিতেই মৌসুমটা কিসের বলেন? বসন্তের শুরু। বসন্তে কাল সবার কাছে ভালো লাগে, গাছপালা সবকিছু নতুন পাতায় ফুলে কি থাকে, ভরপুর থাকে। একেবারে এয়ার কন্ডিশন এসির মতন আবহাওয়া চলে সর্বত্র, না গরম না শীত। এইরকম একটা সময়কে বসন্তকাল বলা হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য অশান্ত আরব আইয়ামে জাহেলিয়াতের মানুষদের বসন্ত বানায়, দুনিয়াবাসীর বসন্ত বানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই বসন্তের শুরুর মাসেই দুনিয়াতে আবির্ভাব ঘটেছিলেন। সুবহানাল্লাহ। তো রবিউল আউয়ালকে আরবরা বসন্তের শুরু হওয়ার কারণে এ মাসকে নাম তারা করে কি, রবিউল আউয়াল। আবার ঠিক যখন বসন্ত শেষ হয়ে যায়, ওই সময়ে যে মাস হয় ওই মাসকে তারা বলছে রবিউল সানি, যে এই সময়টাতে বসন্ত কি হয়ে যায়, শেষ হয়ে যায়। জমাদিউল উলা, জমাদন শব্দের অর্থ হলো জমে যাওয়া। আরব দেশগুলাতে ওই সময়ে একটু শীতল আবহাওয়া থাকতো, শীত শীত ভাব আসতো, শীতের শুরু, যার কারণে আরবরা ওই মাসের নামকরণ করছে জমাদিউল উলা। আবার ঠিক যখন শীত চলে যাইতো, এরই কারণে ওই মাসের নাম, দ্বিতীয় মাসের নাম তারা বলেন জমাদিউল সানি। এরপরে রজব, রজবকে আরবরা অনেক সম্মান করত। অধিক সম্মান দেওয়ার কারণে রজব মাসকে তারা সম্মানের দিক থেকে তারা বলতো রজব, রজব মানেই সম্মানিত, সম্মান। এরপরে শাবান, শাবানকে বলা হয় বিক্ষিপ্ত এক মাস, যেই মাসে বিক্ষিপ্ত অবস্থা থাকতো। এবং তার আরেকটা অর্থ হলো যে ছড়িয়ে দেওয়া। যেহেতু শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর বিভিন্নভাবে রহমত দিয়ে থাকেন, যার কারণে এই মাসকে বলা হয় শাবান মাস। এরপরে রমাদান, রমাদানটা দুই কারণে, এক অধিক গরমের কারণে, উত্তপ্ত গরমের মাস, আর দ্বিতীয়টা হলো যে রমাদানের অর্থ যে পুড়ে যাওয়া, জ্বলে যাওয়া। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের শ্রেষ্ঠ এক মাসের মাধ্যমে বান্দাদের গুনাহ খাতাগুলাকে পুড়ে দেয়, ছারখার করে দেয়, তার বান্দা বান্দীদের গুনাহগুলাকে কি পুড়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়। এই দিক থেকে লক্ষ্য করেও শাবানের পরের মাসকে কি বলা হয়, রমাদান মাস বলা হয়। রমাদানের পরে কি শাওয়াল, শাওয়াল মাসে তারা যুদ্ধগুলাকে বন্ধ রাখতো, বিশ্রামে থাকতো। এরপরে জিলকাদা, এই মাসেও তারা যুদ্ধ কর্ম ইত্যাদি শেষ করে তারা ঘরে ফিরতো, ঘরেই অবস্থান করত। এই জন্য জিলকাদা বলা হয়। আর 12তম মাসকে জিলহজ, জিলহজ মাস নামকরণের পিছনে কারণ হলো যে এই মাসে বাইতুল্লাহর কি করা হয়, তোয়াফ এবং ফরজ হজ আদায় করা হয়, যার কারণে এই মাসকে কি জিলহজ, হজের মাস বলা হয়। তো মোহতারাম হাজেরিন, এই হলো সংক্ষিপ্ত 12টি আরবি মাসের নামকরণের কারণ। তো মোহতারাম হাজেরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে যে কথা বলেন যে এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে আরবাতুন হুরুম আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক সম্মানী মাস করছে। 4টি মাসকে কি অধিক সম্মানী মাস করছে। এই সম্মানী অধিক 4টি মাসের ভিতরে একটি মাস হলেন মুহররম। এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক স্মৃতি বিজড়িত কাহিনী ঘটনাগুলাকে ঘটাইছেন। যুগে যুগে সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ অবধি একেবারে শেষ পর্যন্ত এই মুহররমকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক প্রাগ ঐতিহাসিক ঘটনাগুলো আছে। যদিও আমাদের অনেকের ধারণা যে মুহররম হয়তোবা সম্মানী হয়েছে কারবালার ইতিহাসের কারণে। মোহতারাম হাজেরিন, এটা নিতান্তই ভুল। কেবলমাত্র কারবালার ইতিহাসের কারণে মুহররম দামি হয়েছে, বিষয়টা ভুল। মুহররম সৃষ্টির শুরু থেকেই দামি।
আজও দামি আর কালো ইনশাআল্লাহ পৃথিবী যতদিন টিকে থাকবে দামি থাকবে। এটা তো হলো মর্মান্তিক ঘটনা যে কারবালার মতন একটা নির্মম ইতিহাস, কালো অধ্যায় দুনিয়াতে ঘটে গেছে এই মুহররমে। তো মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে, হিজরতের পরে এই মাসে দেখলেন যে আশুরা মুহররমের 10 তারিখে মদিনাবাসীর ইহুদিরা কি করে রোজা রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন যে তোমরা এটা কি করো, কেন রোজা রাখো? তো ইহুদিরা বলছে যে আমরা রোজা রাখি কারণ এই আশুরার দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিল। আমাদের 12টা কওমকে ফেরাউনের হাত থেকে কি করছিল? নাজাত দিয়েছিল। নীল নদ থেকে আমাদেরকে উদ্ধার করছে আর ফেরাউনকে গ্রেফতার করছে। যার কারণে আমরা শুকরিয়া হিসাবে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দয়া করছে, বিশেষ মেহেরবানি করছে, বিধায় আমরা আশুরার এই দিন সওম পালন করি তথা রোজা পালন করি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে যদি তোমরা মূসা আলাইহিস সালামের দিক থেকে লক্ষ্য করে সওম পালন করো, রোজা পালন করো, তাহলে ওরই জন্য তো আমি সবচেয়ে বেশি হকদার। কারণ মূসা আলাইহিস সালাম আমার ভাই, আমি মূসার ভাই, মূসা আমার ভাই। তো সেই হিসাবে যদি ওই দিনকে কেন্দ্র করে তোমরা রোজা রাখো, তাহলে সবচেয়ে বেশি রোজা রাখার হক তো আমরা রাখি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন যে এখন থেকে মুহররমের 10 তারিখে আমরাও রোজা রাখব। তো এই জন্য আশুরার দিনে আমরা রোজা পালন করি। তো মুহতারাম হাজিরিন, এই আশুরার দিনের রোজা পালনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু ইহুদিরাও রোজা রাখে একটা, আমরাও রোজা রাখি একটা, তো তাদের আর আমাদের সাথে মিল হয়ে যায়। যার কারণে আশুরার রোজার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি রোজা যোগ করে থাকার জন্য বলেছেন যে আমরা আশুরার রোজার সঙ্গে কি আরও একটি রোজাকে কি করব? মিল করে দেব, দিয়ে ওরা একটা রাখে, আমরা রাখবো কি দুটা। তো মুহতারাম হাজিরিন, আরাফার দিনে একটি রোজা হয়। আরাফার দিনের রোজা 9 জিলহজের রোজা আল্লাহর বান্দা বান্দীরা যদি কেউ রাখে, তাহলে ফজিলতটা কি পাওয়া যায় বলেন তো? পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়, সামনের 1 বছরের গুনাহ মাফ হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আশুরার রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ণ 1 বছরের পিছনের গুনাহ খাতা কি করে দেন? মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এছাড়া হাদিসে রাসূলের ভিতরে আসছে, আফজালুস সিয়ামি বাদা রমাদান, যে রমাদানের পরে সবচাইতে বেশি অধিক ফজিলতপূর্ণ রোজা যেটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমাদানের পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রোজাটা হলো কি? এই আশুরা রোজা। আফজালুস সিয়ামি বাদে রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররমের এই রোজাটা রমজানের পরে সর্বাধিক উত্তম এবং শ্রেয়। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুহররম মাসে সঠিক দিনক্ষণ হিসাব করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলগুলা করার তৌফিক দান করুক। আর মুহতারাম হাজিরিন, আমরা অবশ্যই খেয়াল রাখব যে এই মুহররমে আমাদের কিছু কি আছে? কুসংস্কার আছে। যেমন কারবালার এই ঘটনাকে কেন্দ্র করে একদল মুসলমান, নামধারী মুসলমান, যারা তাজিয়া করে, মিছিল বের করে, নিজেদের শরীরে নিজেরা আঘাত করে এবং কারবালাকে লক্ষ্য করে তারা হায় হাসাইন, হায় হুসাইন এইরকম কথা বলে বলে তারা ক্রন্দন করে, ধারালো অস্ত্র দ্বারা এবং চাবুকের দ্বারা, কাঁটাযুক্ত তারের দ্বারা নিজেদের শরীরে তারা কি করে? আঘাত করে। হাদিসে রাসূলের মাধ্যমে পাওয়া যায় এই সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ এবং ইসলামে এটা হারাম। ইসলামে এগুলা কি? হারাম, হারাম, হারাম। মুহররমকে কেন্দ্র করে তাজিয়ার নামে, মিছিলের নামে, হায় হাসাইন, হায় হুসাইনের নামে যেই সকল ভ্রান্ত মতবাদ
আমাদের ভিতরে প্রচলিত আছে, এগুলা নিতান্তই কুসংস্কার, এগুলার ইসলামে কোনো জায়গা নেই, এগুলার কোনো বৈধতা নেই, এগুলো সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। কাজে আমরা ওই ধরনের কোনো কার্যকলাপে যুক্ত হব না। হাদিসের ভিতরে আসছে যে আমরা এই মাসে কি করব, বেশি বেশি তওবা করব, ইস্তেগফার করব, নফল রোজা রাখব, নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, ছোট ছোট আমল খুঁজে খুঁজে করব এবং আল্লাহর কাছে মাপ চাইব। এবং আল্লাহ তাআলার কাছে কি চাইব বলেন? মাপ চাইব। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুহররমের তাৎপর্য বুঝে, আশুরার তাৎপর্য বুঝে আশুরার রোজা পালনের তৌফিক দান করুক এবং তওবা ইস্তেগফারের মাধ্যমে মুহররমকে একটি মাস কাটাবার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমআহ